তাই তিনি সকলকে বলিতেন ক্রিয়ার পরাবস্থায় অর্থাৎ কর্মের অতীতাবস্থায় থেকে সব কাজ করো। ক্রিয়ার পরাবস্থায় একটা কথা, আর একটা কথা, দুটো কিন্তু মিলাবা না। আরেকটা কথা হচ্ছে, একটা হচ্ছে ক্রিয়ার পরাবস্থায়, আর একটা হচ্ছে ক্রিয়ার পরাবস্থার পর অবস্থা, দুটো কিন্তু এক না। ক্রিয়ার পরাবস্থা একটু নিচুতে, ক্রিয়ার পরাবস্থার পর অবস্থা অনেক হাই, মানে একদম শেষের দিক, শেষই বলা চলে, আর কিছু নাই। তো ক্রিয়ার পরাবস্থা কেমন বলছেন? কর্মের অতীতাবস্থা। তো কর্মের অতীতাবস্থা কি? পেনশন নিয়ে নেবা তাইলেই হয়ে যাবে, কর্ম নাই, কি বল? আর হাউস ওয়াইফরা রান্না বন্ধ করে দেবা, আর কোনো কর্ম নাই। আর বিজনেসম্যানরা বিজনেস ছেড়ে দেবা, দোকান বন্ধ, আর কোনো কর্ম নাই। এই কর্মের অতীতাবস্থায় যেতে বলে না। শেষ কর্ম কি? আমাদের শ্বাস প্রশ্বাস গ্রহণ এবং ত্যাগ। বোঝা গেল? শ্বাস প্রশ্বাস গ্রহণ এবং ত্যাগ এর অতীতাবস্থায়, এই কর্মের অতীতাবস্থায় থাকলে ক্রিয়ার পরাবস্থা হয়। বোঝা গেল? জীবনে ভুলবা না। ক্রিয়ার পরাবস্থা কি? কর্মের অতীতাবস্থা মানে শ্বাস প্রশ্বাসের তোলা ফেলার অতীতাবস্থা, মানে তোমার আর ন সাসা লেনা ন সাসা ফেকনা। ইজাগিরাজ বলছেন ন সাসা লেনা ন সাসা ফেকনা। ওকে, আচ্ছা, কেমন উদাহরণ কেমন দিলেন? সেই অবস্থাটা কেমন? সেই অবস্থাটা হচ্ছে ক্রিয়ার পরাবস্থা কেমন? কর্মের অতীতাবস্থা। কর্মের অতীতাবস্থায় সমস্ত কাজ কি করে তুমি করবা সংসারের, কিভাবে করবা? ফর এক্সাম্পল, যেমন রাজস্থানী মহিলারা মাথায় কলসি নিয়ে হাসি তামাশা করতে করতে যায়। জানো তো, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছয়টা অনেকগুলো কলসি থাকে কিন্তু রাজস্থানী। গুগল করবা, যারা জানো না দেখবা, পেয়ে যাবা। হ্যাঁ, সেটা নিয়ে যেমন হাসি তামাশা ঠাট্টা এগুলো করেন, ওরকম কলসি মাথায় রেখে অতগুলো কলসি, কিন্তু মনটি থাকে কলসিতে। তাহলে এবার বোঝা যাচ্ছে যে একজন কূটস্থে যিনি আছেন, আর পাঁচটা মানুষের মতো কথা বলেনও, চলেনও, কার্য করেনও, কিন্তু তিনি থাকেন সবসময় এখানে। এখানে কি থাকে? তার অ্যাওয়ারনেস, চেতনা। যারা ক্রিয়াবান, যারা প্রাণায়াম করেন, যারা মেডিটেশন করেন, তারা অল টাইম, সব সময় তারা নিজস্ব চেতনার সাথে ফোকাস নিয়ে কাজ করে। কারণ চেতনা আমাদের সবার মধ্যে আছে। দেখো, তোমার আশেপাশে এখন অনেক গন্ধ আছে, কিন্তু আমরা পাই না।